আজকের রেসিপি চালের পায়েস। প্রথমে নিয়েছি আমরা এখানে 1 কেজি পরিমাণে দুধ, 500 গ্রাম পরিমাণে আতপ চাল, চিনি, আর নিয়েছি গুড়ের বাতাসা, আর নিয়েছি ঘি, তেজপাতা, কাজু, কিশমিশ আর এলাচ। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে রাখা চাল। একটু নেড়ে নিচ্ছি। এবার চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে কিশমিশ, আর দেব কাজু। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। মিশিয়ে নিচ্ছি একটু। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাতাসা। আমরা এখানে গুড়ের বাতাসা দিচ্ছি, আর দেব পরিমাণ মতো চিনি। এবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুড়ের বাতাসা ব্যবহার নাও করতে পারেন, আমরা কালারের জন্য দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো আমল দুধ। অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবেন। এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পায়েসটা প্রায় হয়েই গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। এটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব থেতো করে রাখা এলাচ, আর একবার মিশিয়ে নেব। এবার দেব এর মধ্যে ঘি, মিশিয়ে নেব ভালো করে। পায়েসটা দেখুন পুরো ক্ষীর হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা অনেক ধরনেরই পায়েস খেয়েছেন, এরকমভাবে একবার অবশ্যই বাড়িতে পায়েস তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।